কি আপনারা আপনারা কারা এখানে কেন? কেন আমরা এসে যেতে খুব অসুবিধা হয়ে গেল কি? একেবারে হাতে নাতে ধরা পড়ে গেলেন। হোয়াট? কি বলছেন কি আপনারা? আপনারা কোথা থেকে এসেছেন? সে আমরা যেখান থেকেই আসি, আপনি তো হাতে নাতে ধরা পড়ে গেলেন। এবার কি করবেন? কি যা তা বলছেন আপনারা? আপনারা জানেন আমি কে? সেটা জানি না, তবে আমাদের কাছে ডেফিনেট খবর আছে যে এই বিল্ডিংয়ে একজন পুলিশ অফিসার একটা খুন করে বডি লোপাটের চেষ্টায় আছে, আর এখন তো সেটা ক্যামেরায় ধরাও পড়ে গেল। হোয়াট ননসেন্স! আমি জানি না আপনারা কোথা থেকে এই ভুলভাল খবরগুলো পেয়েছেন। উনি আমাকে ফোন করে ডেকেছিলেন, আর আমি বাড়িতে এসে দেখি ওনার বডিটা পড়ে আছে। রিয়েলি রিয়েলি অফিসার, আপনি আমাদের রিপোর্টারদেরকে কি স্টুপিড ভাবেন? ভিকটিম আজকাল ফোন করে খুনিকে ডাকে। হোয়াট ননসেন্স! এ কি খুন? আমাদের হাউজিং এ খুন? আপনারা কেউ পুলিশের খবর দিয়েছেন? পুলিশকে ডাকার প্রয়োজন নেই। আমি অফিসার অরূপ রায়, স্পেশাল ব্রাঞ্চ। আমি ফোর্সকে ডাকছি। আপনি ফোর্স ডেকে কি বলবেন অফিসার? এই মহিলাকে খুন করে আপনি বডি লোপাটের চেষ্টা করছিলেন, আর আমরা এখানে এসে পড়ায় সেটা হয়নি। আমাদের কাছে যে খবরটা ছিল সেটা যে পাকা, সেটা তো প্রমাণ হয়েই গেল। দেখুন দেখুন, আমি খুন করিনি। আপনারা কেন বুঝতে চাইছেন আমি বুঝতে পারছি না। এই ভদ্রমহিলা আমাকে ফোন করেছিলেন বিপদে পড়েছিলেন বলে। আচ্ছা, আপনি যদি খুনটা নাই করে থাকেন, আপনার হাতে রক্ত কেন? কি আশ্চর্য! এই ভদ্রমহিলার বডি আমি টেনে বার করার চেষ্টা করছিলাম, সেই সময় হয়তো হাতে রক্ত লেগে গেছে। আপনার হাতে রক্ত, আপনার হাতে যে ছুরিটা ছিল সেটা আমরা দেখেছি। ছুরির বাটেও নিশ্চয়ই আপনার হাতের ছাপ পাওয়া যাবে। তারপরেও বলছেন যে আপনি খুনটা করেননি। আমাদের কাছে কিন্তু ছবিতে প্রমাণ আছে অফিসার। আমি করিনি। আপনি পুলিশ ইউনিফর্মে নেই কেন? তার মানে আপনি অন ডিউটি নন? কারণ আমি বাড়ির থেকে ফোন পেয়ে ছুটে এসেছি, তাই। অদ্ভুত ব্যাপার, আপনি অন ডিউটি নন, অথচ ফোনটা পেয়ে আপনি লোকাল থানায় ইনফর্ম না করেই নিজেই এখানে ছুটে চলে এলেন। যা বলবেন তাই আমাদের বিশ্বাস করতে হবে নাকি? দেখুন, আমার মনে হচ্ছে পুরো ব্যাপারটা কোথাও একটা কনস্পিরেসি আছে। আমাকে একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন, আমার মনে হয় প্রবাবলি ইনি। আর উনি ফোন করে বললেন যে ওনার খুব বিপদ, আর ওনাকে কেউ মেরে ফেলতে চাইছে। তাই আমি আপনি এখানে থাকুন মশাই, পুলিশ আসছে। তাদের কাছে আপনি কনস্পিরেসির গল্প শোনাবেন। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আরেকটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক, সত্যি বড় কথা। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, रेस्टोरेंटे। ठाकुर जी मुझे बचाइए। अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?